আজকে আসার আগে একটা নিউজে দেখছিলাম, আপনারাও দেখেছেন সম্ভবত, যে কোনো একটা গ্রামে জমিতে গরু মহিষ চড়াইতে হইল, গরু মহিষকে ঘাস খাওয়ায় না, চড়াইতে হইলেও ছাত্রদলকে চাঁদা দিতে হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্ভবত রাষ্ট্রপতি হবেন, তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। তো তারা কিন্তু তাদের কথা রেখেছেন। বছরের 6 মাসও হয় নাই, কিন্তু ছাত্রদলের, যুবদলের, বিএনপির অলরেডি চাঁদাবাজির মাধ্যমে 50 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়ে গেছে। চাঁদাবাজি করে তাদের ফ্যামিলি চলতেছে, তাদের পেট চলতেছে। সাধারণ মানুষ জাহান্নামে যাক। এই যাত্রাবাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যেই সড়কে আমরা দাঁড়িয়ে আছি, এই সড়ক একজন শহীদের নামে, এবং এই যাত্রাবাড়িতে আশেপাশের প্রত্যেকটা অলিগলিতে জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গণঅভ্যুত্থানের সময় আমার বাসা ছিল কাজলায়। আমি নিজের চোখে 17 জুলাই থেকে দেখেছি যে এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা, সাধারণ জনগণ, আমাদের অভিভাবকরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিভাবে দখলে রেখেছিলেন। যখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে সমানে গণহত্যা চালানো হলো, আমরা গুম অবস্থায় ছিলাম। তখন বের হয়ে এসে জানতে পারলাম শেখ হাসিনার সরকার সারা দেশ নিয়ন্ত্রণ নিতে পারলেও এই যাত্রাবাড়িকে কিন্তু আপনারা নিয়ন্ত্রণে নিতে দেন নাই। এই যাত্রাবাড়ি জুলাই গণঅভ্যুত্থানে সর্বপ্রথম স্বাধীন হওয়া অঞ্চল। আগামী দিনেও এই যাত্রাবাড়ি আমাদের গণভোটের রায় বাস্তবায়ন সহ এই দেশের মানুষের জন্য গণতান্ত্রিক লড়াইয়ে, রাজনৈতিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুগণ, আমরা গত 5 মাস ধরে একটা নতুন সরকার দেখছি। এর আগে প্রায় 1.5 বছর ধরে আমাদেরকে প্রতিদিন শুনতে হয়েছে যে নির্বাচন হলে নাকি সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদেরকে আরও শুনতে হয়েছে যে যাদের পেটে ভাত নাই তারা সংস্কারের কি বুঝবে। তো তারা নাকি ক্ষমতায় আসলে আমাদের পেটে ভাত থাকবে, তারপরে মানুষজন ভালোভাবে থাকবে, ফ্যামিলি কার্ড, এই কার্ড, ওই কার্ড, নানা কার্ড পাওয়া যাবে। তো তারা ক্ষমতায় আসলো, আজকে 5 মাস শেষ, 6 মাস হতে চলল। এখন সংস্কার তো নাই, গ্যাস বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই। তো মাশাল্লাহ, তারা যেই পেটে ভাতের কথা বলতো, আলহামদুলিল্লাহ তারা আসার পর এখন কোনো কিছুই আর জনগণের কাছে সহজলভ্য নাই। আমরা আজকে এই প্রোগ্রামে আসার আগে একটা নিউজ দেখতেছিলাম। আমরা তো অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে চাঁদাবাজির বিভিন্ন অভিনব কৌশল, অভিনব উপায় শুনছি, নিউজে দেখছি। আজকে আসার আগে একটা নিউজে দেখছিলাম, আপনারাও দেখেছেন সম্ভবত, যে কোনো একটা গ্রামে জমিতে গরু মহিষ চড়াইতে হইল, গরু মহিষকে ঘাস খাওয়ায় না, চড়াইতে হইলেও ছাত্রদলকে চাঁদা দিতে হয়। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্ভবত রাষ্ট্রপতি হবেন, তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। তো তারা কিন্তু তাদের কথা রেখেছেন। বছরের 6 মাসও হয় নাই, কিন্তু ছাত্রদলের, যুবদলের, বিএনপির অলরেডি চাঁদাবাজির মাধ্যমে 50 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়ে গেছে। চাঁদাবাজি করে তাদের ফ্যামিলি চলতেছে, তাদের পেট চলতেছে। সাধারণ মানুষ জাহান্নামে যাক। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা শুনছি, প্রায় 6 মাস হয়ে গেল, এখন আমরা কোনো ডেট পাই নাই, কিন্তু আমরা শুনছি যে সামনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা আশা করেছিলাম জুলাই সনদ অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পরে এই নির্বাচনগুলো সংগঠিত হবে। তাহলে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আশা করতে পারতাম। দেখেন, রাষ্ট্রপতি নির্বাচন হবে, জুলাই সনদে বিএনপিও কিন্তু স্বাক্ষর করে এসেছে। সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের 70 অনুচ্ছেদ কার্যকর থাকবে না।
তো বিএনপি আগের অবস্থাতেই আগের ব্যবস্থার মধ্য দিয়ে আবার রাষ্ট্রপতি নির্বাচন করছে। এখানে একটা আইওয়াস হচ্ছে, সবার সামনে নির্বাচন হবে, ভোট হবে, কিন্তু সরকার দলের 213 জন এমপি তারা কিন্তু দলের বাইরে, দল যাকে ঠিক করে দিবে তার বাইরে ভোট দিতে পারবে না। ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। আমরা চেয়েছিলাম এবং জুলাই সনদে সবাই অ্যাগ্রি করেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হবে না এবং এমপিরা যে কাউকে ভোট দিতে পারবে। যদি সেরকম পরিস্থিতি হতো, সংস্কারের পরে এই নির্বাচনটা হতো, তাহলে আমরা দেশের জন্য সত্যিকার অর্থে দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম। কিন্তু দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, আমাদেরকে আবারও একজন দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতির জায়গায় দেখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। জেলা পরিষদগুলোতে প্রায় সবগুলোতেই প্রশাসক নিয়োগ করা হয়েছে। বিএনপি গত 17 বছর সংস্কারের কথা বলে রাজনীতি করে আসছে, গণতন্ত্রের কথা বলে রাজনীতি করে আসছে, অথচ দেখেন তাদের প্রশাসকরা সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের টাকায়, এক পাশে সিটি কর্পোরেশনের লোগো, আরেক পাশে বিএনপির দলীয় লোগো, তারপরে তার বড় ছবি দিয়ে সারা ঢাকায় পোস্টারিং করে ছড়িয়ে ফেলেছে। এদিকেও আশেপাশে পোস্টার খুঁজলে পাওয়া যাবে। সরকারি টাকায়, সিটি কর্পোরেশনের তহবিলের টাকায় নিজের নির্বাচনী প্রচারণা করে, এটা কিসের গণতন্ত্র? আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করেছি, কোনো প্রশাসক, যাদেরকে প্রশাসক দেয়া হয়েছে, কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, এই নির্বাচনটা আবারও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে থেকে যাবে। এবং আমরা আবারও দেখছি এই নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার মধ্য দিয়ে, দলীয়করণ করার মধ্য দিয়ে আমাদের মধ্যে কিন্তু জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে এবার যেমন জনগণ ভোট দিতে পেরেছে, 5 বছর পরে কি সাধারণ মানুষ ভোট দিতে পারবে কিনা। তো স্থানীয় সরকার নির্বাচনে বোঝা যাবে যে 5 বছর পরে আমরা ভোট দিতে পারবো কি পারবো না। সংগ্রামী উপস্থিতি, আমরা বর্ডারের ওপার থেকে শুনি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চায়। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা সাক্ষাৎকার দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশে আসতে চায়। এই বিষয়ে তো কেউ দ্বিমত করতেছে না, আমরাও চাই আপনারা আসেন। এই যে আমাদের মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা আছেন, মঞ্চের সামনে শহীদ পরিবারের সদস্যরা আছেন, আমাদের মায়েরা আছেন, তারা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন যে তাদের সন্তানের হত্যার জন্য যারা দায়ী তাদের যেন বিচার নিশ্চিত হয়। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সেই বিচার নিশ্চিত হওয়ার জন্য, সেই বিচার নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমরা ইদানিং শুনছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনও ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে এই সাক্ষাৎকার, তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটা এই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। তাদেরকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন, বিচার নিশ্চিত করেন, তারপরে ভারতের সাথে সুসম্পর্ক হতে পারে। যারা এতদিন এখানে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল, যারা এখনও গণহত্যাকারীদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এই গণহত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সুসম্পর্ক হতে পারে না। সংগ্রামী উপস্থিতি, এই যাত্রাবাড়িতে আপনারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে সফলভাবে স্বাধীন করেছিলেন, আগামীর বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন সহ আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক লড়াইয়ে সেই শক্তিশালী ভূমিকায় আপনারা এখানে উপস্থিত থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে
আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।